60,000 এই পরিচালনা কর্মী 50,000 আর ওয়ার্ক বয় 60,000 ওহরি 70,000 এইভাবে যদি আমার টাকা দাও তাইলে আমি এরকম টাকা দিব। পরে আমরা শুরু করলাম আন্দোলন। আমরা তো এত টাকা দিতে পারতাম না, আমরা পরে এত টাকা দেওয়ার সামর্থ্য নাই। পরে আমরা মানববন্ধন করলাম মেডিকেলের সামনে। এটা শুনিয়া সেনাবাহিনী, এরপরে পুলিশ, সেনাবাহিনী পুলিশ তারা আইসে আমরা আন্দোলনের মধ্যে তারা জিজ্ঞেস করলো আমরা কি তার লাগে আন্দোলন করি। ছাত্র সমন্বয় বন্ধুজা তারা আমরা জিজ্ঞেস যে তোমরা কি তার লাগে আন্দোলন করো, তোমরা সমস্যা কিনা। আমরা বললাম যে আমরা 5 বছর ধরে চাকরি করি, আমরা টাকা দিচ্ছি না। এখন পরিচালক মাহবুব রহমান সরকার জানে তাই না বলে যে 50, 60,000, 70,000 টাকা দিলে তাই জন্য এর উপরে একটা দিবা। এখন আমরা তো এত টাকা দেওয়ার সামর্থ্য নাই। পরে তারা আমাদের নিয়ে স্যারের রুমে গেল। স্যারের রুমে যাওয়ার পরে স্যারের যে এই যে ইমন্দুজা, এরপরে সেনাবাহিনীর প্রধান, ডিসি প্রতিনিধি, তারা সবাই নিয়ে আমরা বসলো। বসার পরে তারা বসার পরে তারা আপনারা নিয়ে আলাপ আলোচনা করলো। করার পরে যে স্যারের যে আমরা যে বেতন আপনি সে বেতন ওটা তারা প্রথমে পাচ্ছে ইমন্দুজা। বেতনের কথা মাথার পরে স্যারে বলে দেখো বেতন তো আগে যে পরিচালক আসিল ওটা উনি দেওয়ার কথা, উনি নাই, এখন আমি কিভাবে দিব। আমরা বললাম যে স্যার আমরা তো 5 বছর ধরে চাকরি করি, প্রথমে যে সিভিল সার্জন স্যার আসিলা, এরপরে পরিচালক স্যার আসলা, ওনারা তো আমাদেরকে কিছু বলেন নাই বেতন সম্পর্কে। আমরা যদি 2 মাস 3 মাস আটকে থাকে উনি আমাদের বেতনের ব্যবস্থা করে দিচ্ছেন, আপনারা কোনো সময় জিজ্ঞেসেন না, এখন আপনি দিতে লাগে তার লাগে। পরে তাই বলে আচ্ছা ঠিক আছে এটা আমি মানবিক দৃষ্টিতে দেখবো।